করেছেন। এখন ফেরাউনের মতো, ফেরাউন যেরকম ভাবে বনি ইসরাইলের সেই সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছিল, এখন শুরু হয়েছে সেই জুলাই যোদ্ধাদেরকে এক এক করে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়ন। কিন্তু জেনে রাখবেন ফেরাউন যতই চক্রান্ত করেছে, যতই শিশু হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে মুসাকে তৈরি করেছেন, লালন পালন করেছেন। ঠিক তেমনি ভাবে ওই স্বৈরাচার যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, ইনশাআল্লাহ তার আওয়ামী লীগ ছাত্রলীগদের মধ্যে এমন ছেলেরা তৈরি হবে যারা ভুল বুঝতে পারে তওবা করে ওই লেডি ফেরাউনের কবর রচনা করে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিল। আদম হাওয়া জান্নাতে ছিল, তাহলে আদম হাওয়াকে শয়তান ধোঁকা দিল কি করে? আদম হাওয়া জান্নাতে, শয়তান বাহিরে, ধোঁকা দিল কি করে? শয়তান মাঝে মধ্যে জান্নাতের দরজার সামনে আসতো আর বলতো আমি বর্ডারে আছি, বাংলাদেশের কাছেই আছি, চট করে ঢুকে পড়বো। এখান থেকে বিভিন্ন চক্রান্ত করেছিল। কিন্তু জেনে রাখবেন শয়তান যতই চক্রান্ত করেছে, জান্নাতে আবার ঢোকার যতই চক্রান্ত করেছে, কিয়ামত পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে নাই, পারবে না। বাংলাদেশে যতই ঢোকার চক্রান্ত করো, শয়তান যখন একবার জান্নাত থেকে বহিষ্কার হয়েছে আর ঢুকতে পারে নাই। ও নরেন্দ্র মোদী, জেনে রাখো বাংলাদেশ একটা জান্নাত, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি একটা মসজিদ। আজকে শাপলা চত্বরে জুমার সালাত আদায় করে ওসমান শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এক একটা মসজিদ। এই মসজিদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, চোখ উপরে ফেলা হবে। কেউ হাত বাড়ায়, হাত ভেঙে দেওয়া হবে। কেউ যদি পা বাড়ায়, পা ভেঙে দেওয়া হবে। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারত আমাদের প্রতিবেশী, ইসলাম প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে শিখায়। আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি। আমি ইউপিতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। অনেক হিন্দুদের সঙ্গে আমার চলাফেরা ছিল, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। সুতরাং আমি স্পষ্ট বলতে চাই, ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই, যারা শান্তি প্রিয় হিন্দু, চাই সে বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, দুনিয়ার যেই প্রান্তে হোক, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করতে চায়, যারা বাংলার মানচিত্রকে ধ্বংস করতে চায়, তাদের জানা উচিত বাংলাদেশের মানুষের সাথে তোমাদের কাছে অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, সব কিছু আছে, কিন্তু তোমাদের সঙ্গে মাওলা নেই। আমাদের সঙ্গে মাওলা আছে, আল্লাহ আছে। কোরআনের সূরা মুহাম্মদ 11 নম্বর আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নেই। সুতরাং জেনে রাখো, যুগে যুগে মুসলিমদেরকে সাহায্য করেছেন কে? সুতরাং যুবকদেরকে বলবো, তোমরা জানো মোহাম্মদ বিন কাসেম সুদূর আরব থেকে, হেজাজ থেকে ভারতবর্ষে কেন আগমন করেছিলেন? রাজা দাহিরের কারাগারে দুজন মুসলিম নারীকে নির্যাতন করা হচ্ছিল।
সেই মুসলিম নারীরা নিজেদের রক্তকে কালি বানিয়ে ওড়নাকে কাগজ বানিয়ে পত্র লিখেছিল তৎকালীন খলিফাতুল মুসলিমিন, ইতিহাসের যদিও জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে সাহায্য কামনা করেছিল। ইতিহাস সাক্ষী, এই চিঠি পাওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গেল, খানাপিনা বন্ধ হয়ে গেল। তার নিজের ভাতিজা 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেমকে বলল, ভারতবর্ষে চলে যাও, রাজা দাহিরের কারাগার থেকে ওই মুসলিম বোনদের হয়তো উদ্ধার করবে, নতুবা শহীদ হবে, জীবিত ফিরে আসবে না। আপনারা জানেন সেই 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম শুধু ওই দুটো বোনকে উদ্ধার করেছে তা নয়, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছে। আমিও তোমাদের বলতে চাই, আবার যদি রাজা দাহিরের প্রেতাত্মারা হাসিনার রূপ ধরে অথবা সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগের রূপ ধরে, সন্ত্রাস লীগ ধর্ষণ লীগের রূপ ধরে বাংলার জমিনের দিকে পা বাড়ায়, ও আমার যুবকেরা, যদি ইসকন নামক উগ্র হিন্দুদের মাথায় ভর করে ঢুকতে চায়, তাহলে মোহাম্মদ বিন কাসেম হয়ে মাঠে নেওয়ার জন্য তৈরি আছো কিনা? আপনারা জানেন রাজা গৌর গোবিন্দের রাজ্যে মুসলিমদের অত্যাচার করা হচ্ছিল। বোরহান উদ্দিন নামে একজন মুসলমান, তার কোনো সন্তান হচ্ছিল না। অনেক দিন পরে একটা পুত্র সন্তান হলো, আকিকার জন্য গরু জবাই করেছিল। এই অপরাধে সেই উগ্র হিন্দু রাজা সেই বোরহান উদ্দিনের হাত কেটে ফেললো গরু জবাই করার অপরাধে। শিশু বাচ্চাটাকে বলি দেওয়া হলো। তখন তিনি দিল্লির মুসলিম শাসকদের সাহায্য চেয়েছিল। আপনারা জানেন সেই সাহায্যের ডাকে সাড়া দিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আগমন করেছিলেন। রাজা গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দিলেন। আমি বলতে চাই, আবার যদি বাংলার জমিনের দিকে কোন গৌর গোবিন্দের আগমন ঘটে, গৌর গোবিন্দর প্রেতাত্মারা যদি এখানে আবার চক্রাঙ্গারি দিতে চায়, শাহজালাল হয়ে ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকে খোলা ময়দানে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে খোলা ময়দানে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের হাত দোকানে কবুল মঞ্জুর করিয়া ইয়া রাব্বুল আলামিন। আজকে যারা আমার সঙ্গে হাত তুলেছে, এই ময়দানে থাকুক বা যেখানেই থাকুক, দেশে বিদেশে যেখানেই থাকুক, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আপনার নেক বান্দা হিসেবে কবুল মঞ্জুর করিয়া ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই যুদ্ধ পর্যন্ত বর্তমান পর্যন্ত যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছে, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, রব্বুল আলামিন তাদের সকলকে আপনি শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে জান্নাতুল আলা মাকাম নসিব করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের ভাই আবরার ফাহাদকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ইয়া রাব্বুল আলামিন, ভাই আবরার ফাহাদকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন।
ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের আবু সাইদ ভাই, আরো যত ভাইরা বুদ্ধ তাহমিদ, আরো অনেক অজানা নাম আছে যারা বাংলার এই স্বাধীনতার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য, খুনি ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। রব্বুল আলামিন তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে। ইয়া আল্লাহ, যারা আহত হয়ে পঙ্গু হয়ে এখনো যারা কঠিন জীবন যাপন করছে তাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, তাদেরকে আপনি সুস্থ সবল অবস্থায় বাঁচার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, খাসুল ফরিয়াদ, আজকে যাকে উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত হয়েছি, ইয়া আল্লাহ, এই নতুন প্রজন্মের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের জন্য নিবেদিত প্রাণ, তাওহীদের মুখপত্র আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আপনি মেহেরবানি করে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করিয়া। ইয়া রাব্বুল আলামিন, তার জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তাকে অনেকেই ভালোবাসে। রব্বুল আলামিন, অন্তরের মালিক যে তুমি, ইয়া আল্লাহ, ওই লেডি খুনি ফিরাউন হাসিনা এদেশের মানুষের মনের ভিতরে তার বাবার মূর্তি বসানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, বই পুস্তকে মূর্তি, রেডিও টেলিভিশনে মূর্তি, অফিসে আদালতে মূর্তি, সব জায়গায় মূর্তি বসাবার চেষ্টা করেছে যাতে তার বাপের মূর্তি মানুষের অন্তরে, এই প্রজন্মের অন্তরে বসে যায়। কিন্তু অন্তরের মালিক তুমি তার পরিবর্তে উল্টো এমন ঘৃণা তৈরি করে দিয়েছ। এই যুগের নতুন প্রজন্ম এমন ভাবে আবাবিল হয়ে মাঠে নেমে আসলো, একদিনের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ, তুমি আর একবার দেখিয়ে দিলে, যুগে যুগে ফেরাউনদেরকে তুমি ঢিল দাও, ছেড়ে দাও না, ছাড় দাও, ছেড়ে দাও না। আল্লাহ, এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যারা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, নেতৃত্ব দিয়ে সাহায্য করেছে সকলকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ, আমাদের হাসানাত ভাই, সার্জিস ভাই, নাহিদ ভাই, আরো যে সকল ভাইদের নাম এখন আমাদের অজানা আছে, আল্লাহ, ছেলে মেয়ে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের মেয়েরা পর্যন্ত বেরিয়ে এসেছিল, মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, শাপলা চত্বরে, হাটহাজারীতে, ব্রাহ্মণবাড়িয়াতে। রব্বুল আলামিন, এই ফ্যাসিস্টের সময় যাত্রাবাড়িতে, উত্তরাতে, আরো যেখানে মোহাম্মদপুরে, আরো সারা বাংলাদেশে যত লোক যেখানে জীবন দিয়েছে, আহত হয়েছে, রব্বুল আলামিন সকলকে আপনি মেহেরবানি করে কবুল মঞ্জুর করেন। যারা বেঁচে আছে সুস্থ সবল অবস্থায় বাঁচার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে যেরকম ঐক্যবদ্ধ মাঠে নেমেছিল, আমাদের সেই ঐক্যকে ফাটল ধরানোর জন্য, ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য, ওই শয়তান যেরকম বেহেশতের থেকে বহিষ্কার হওয়ার পরেও আদম হাওয়াকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, ওই আমাদের বাংলার জমিন থেকে বিচারিত দিল্লিতে গিয়ে যে শয়তান বসে আছে, এদেশের মানুষের ঐক্য ধ্বংস করে, এদেশের মানুষের ইত্তেহাদ ইত্তেফাককে ধ্বংস করে আবার সেই অনৈক্য তৈরি করে ঢোকার চেষ্টা করছে, সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, অশান্তি তৈরি করার চেষ্টা করছে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার নাম তো রহমান রহিম আছে, যদি ওই লোকদের ভাগ্যে হেদায়েত থাকে আমরা বলি তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আর যদি ওই খুনি ফ্যাসিস্টের ভাগ্যে হেদায়েত না থাকে, আজকের এই জুমার খুতবার পরে খোলা আকাশের নিচে তোমার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন, তোমার নাম শুধু রহমান আর রহিম নয়, তোমার নাম জব্বার কাহ্হার আছে। যেই নামের উসিলা দিয়ে তুমি ফিরআউনকে ধ্বংস করেছো, নমরুদকে ধ্বংস করেছো, আবু লাহাবকে ধ্বংস করেছো, রব্বুল আলামিন, এই বাংলার জমিনে যত ফিরআউন নমরুদের প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সেই নামের উসিলায় ধ্বংস করে দুনিয়াতে বিদায় করো।
রব্বুল আলামিন আল্লাহ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর মধ্যে যুদ্ধ হচ্ছিল। সেই সময় রোম সম্রাট এই সুযোগ নিয়ে আমিরে মুআবিয়াকে পত্র লিখেছিল, আমিরে মুআবিয়া, তোমার খলিফা তোমার সাথে অন্যায্য আচরণ করছে, তুমি চাইলে রোম সম্রাট তোমাকে সাহায্য করার জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। আমিরে মুআবিয়া বুঝতে পেরেছিলেন আমাদের মধ্যে পারস্পরিক বিরোধকে সুযোগ করে এই রোম সম্রাট মুসলিম ভূখণ্ড দখল করতে চায়। তিনি উত্তর লিখেছিলেন, ইয়া কালবার রোম, বাংলার সমস্ত যুবক ভাইদেরকে বলবো, তোমাদের পরস্পরে বিভিন্ন দল বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু যদি বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের প্রশ্ন আছে, সার্বভৌমত্বের প্রশ্ন আসে, সকল দল মত ভেদাভেদ ভুলে গিয়ে, মত পার্থক্য ভুলে গিয়ে সে আমিরে মুআবিয়ার মতো গর্জে উঠবে, ঐক্যবদ্ধ